আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি সরাসরি আমি আমার কিচেন থেকে শুরু করেছি। তো আজকে হচ্ছে আমি শিম, আলু এবং মাছের ঝোল রান্না করব। তো আজকে হচ্ছে রুই মাছ দিয়ে শিম আলুর ঝোল রান্না করছি না, আজকে হচ্ছে আমি কার্পু মাছ দিয়ে আলু শিমের ঝোল রান্না করছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এই যে আমি এখানে শিম আলুর তরকারিটা শিমের তরকারি রান্না করেছি। তো আমাদের সিলেটি ভাষায় আমরা এটাকে উড়ি বলি। তো উড়ি দিয়ে নতুন আলু, উড়ি এগুলো দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো অনেক দিন পর রান্না করেছি বলতে গেলে, প্রথম রান্না করেছি নতুন শিম। এর আগে আর কখনো রান্না করা হয়নি। এর আগে যখন খেয়েছিলাম, আমার হচ্ছে ফ্রোজেন করা যে শিমগুলো ছিল সেগুলো খেয়েছি। এরপর হচ্ছে নতুন হিসেবে আজকে প্রথমেই রান্না করেছি। আর এখানে হচ্ছে আমি ছোটো চিংড়ি দিয়ে বরবটি রান্না করব। বরবটি রান্না করার জন্য এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর হচ্ছে আমি গ্রেট করা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে তারপর হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব। সব মশলা দেওয়ার পরে যদি চিংড়ি মাছ দেন তাহলে কালারটা এত ভালো আসে না। তো আমি যেটা করি, পেঁয়াজ ভাজার পর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে আমি বাকি সব মশলাগুলো অ্যাড করি। তো শুরুতেই যদি মশলাগুলো দিয়ে দেই তাহলে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে না। তো আমার মতো কে কে এভাবে রান্না করেন আর এভাবে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন, বা কে কীভাবে রান্না করেন তাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। এদিকে হচ্ছে আমার শিম আলুর তরকারিটা কষানো হয়ে গেছে। আমি হচ্ছে প্রথমে সব মশলা দিয়ে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর শিম আলুটা দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ঝোল দেওয়ার আগেই যদি ভালো করে কষানো হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি বরবটি এবং আলু কেটে রেখেছিলাম, তো অফ ক্যামেরায় কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কেটে রাখা বরবটিগুলো দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর হচ্ছে বাকি মশলাগুলোও এখানে অ্যাড করে দিচ্ছি। তো এদিক দিয়ে রান্নাটা হতে থাকুক আর আমি আমার কিছু আপু ভাইয়াদের কমেন্ট পড়ে নেই। এখন হচ্ছে আমি যার কমেন্ট পড়ব, ওনার আইডির নাম হচ্ছে বস্ত্রম্যান। উনি হচ্ছে কুয়েত থাকেন। ওনার আরও একটা চ্যানেল আগে ছিল, তো হচ্ছে আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো হচ্ছে উনি অনেক সাপোর্টি, আর ওনার এই নতুন চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করে দিবেন আর সবাই ওনাকে ভিডিও দেখবেন। তাছাড়া উনি লাইভও করেন, যদি ওনার লাইভে আপনারা লাইভে সাপোর্ট করেন ও আপনাদের ভিডিওতে সাপোর্ট করবে। তো ওর আইডির নাম হচ্ছে বস্ত্রম্যান। আর উনি যে কমেন্ট লিখেছেন আমাকে, সংসারের কাজ অনেক হয় আপু, আমি জানি, খুব ভালো লাগলো। একটা মেয়ে সংসারের মধ্যে কতগুলো কাজ করে, এগুলো আমার খুব ভালো জানি, অনেক কাজ করে থাকে সংসারে। অসংখ্য ধন্যবাদ রুমান ভাই আপনাকে। আপনি প্রবাসে থেকে এত সুন্দর করে কমেন্ট করে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আর যারা যারা এখনও রুমান ভাইকে অ্যাড করেন নাই, সবাই রুমান ভাইকে অ্যাড করে নেবেন।
আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে রুমান ভাইয়ের আইডিটা পেয়ে যাবেন। ওনার আইডির নাম হচ্ছে বস্ত্রম্যান। তো উনি অনেক সাপোর্টি, আর আমরা এখানে যারাই কাজ করি আমাদের সবারই অনেকটা সাপোর্টের প্রয়োজন আছে। আমরা সবাই সবাইকে সাপোর্ট করি বলেই আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি, আর ইনশাআল্লাহ আরও এগিয়ে আসা সম্ভব সবাই সবার পাশে থাকলে। কথা বলতে বলতে এই যে আমার এখানে বরবটি, এরপর হচ্ছে শিমের তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি এই তরকারিতে ঝোল দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখানে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে তাও আপনারা জানাতে ভুলবেন না। আর আমার দুটি তরকারির মধ্যে কোন তরকারিটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকে হচ্ছে দুটি তরকারি মোটামুটি একই রকমের, বরবটি আর লুবি দেখতে মনে করেন বা খেতে মোটামুটি একই স্বাদেরই হয়ে থাকে। তবে আমি এখানে দুই ধরনের মাছ দিয়ে দুইটা রান্না করেছি, আর হচ্ছে দুইটা হচ্ছে দুই বেলায় খাবো, এক বেলায় খাবো না, যেহেতু একই ধরনের তরকারি। এই জন্য হচ্ছে একটা খাবো দুপুরে আর একটা খাবো রাতে। তো আমার আজকের রান্নার আইডিয়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর হচ্ছে আমি আমার আরও একজন প্রিয় মিষ্টি আপুর সুন্দর একটা কমেন্ট পড়ে নেব। বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে প্রিয় রাবেয়া আপু আমাকে কমেন্ট করে লিখেছেন, আপু আমার এত ভালো ব্লেন্ডার নেই, এজন্য হচ্ছে আমার একটু কষ্ট হয়। আপু কোনো সমস্যা নেই, বর্তমানে দেখা যায় অনেক ভিডিওতেই অনেকের অ্যাড আসে, ছোটো ছোটো ব্লেন্ডার আছে 700 বা 1800 মধ্যে পাওয়া যায়। এ ধরনের ব্লেন্ডার দিয়েও অনেক বেশি কাজ করা যায়, ভিডিওতে দেখি বা মোবাইলে অনেক সময় দেখা যায়। তো এগুলো থেকে আপনি চাইলে অনলাইনে একটা ছোট্ট ব্লেন্ডার কিনে নিতে পারেন একটা জারের। তো এটা হলে বর্তমানে আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন, আর পরে যখন সময় সুযোগ করতে পারবেন তখন ভালো একটা ব্লেন্ডার কিনে নেবেন। আশা করি প্রিয় রাবেয়া আপু আপনি বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে হচ্ছে আমি রান্না শেষ করে হচ্ছে আমি সকালবেলা যে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তখন হচ্ছে আমি এভাবে ঝাড়ুতে চিরুনি লাগিয়ে আমি ঝাড়ুটা পরিষ্কার করে নিয়েছি। তো সব সময় চেষ্টা করবেন পুরনো একটা চিরুনি রেখে দিতে, আর প্রতিদিন না পারলেও 2 দিন 1 দিন পর পর এভাবে ঝাড়ু পরিষ্কার করে নিতে। এতে করে ঝাড়ু অনেকটা পরিষ্কার থাকে। আর অনেক সময় দেখা যায় আমাদের অনেক চুল পড়ে থাকে, ঝাড়ু দেওয়ার সময় চুল লেগে একদম ঝাড়ুটা মুচড়ে দলা বেঁধে যায়। তো এভাবে যদি চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়া যায় তাহলে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আশা করি আমার এই ঝাড়ুতে চিরুনি লাগানোর টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি ড্রাগন জুস বানাবো। কয়েকদিন থেকে অনেক বেশি গরম পড়েছে, আর হচ্ছে গরমের জ্বালায় সবাই একদম অতিষ্ঠ। তো আমার বাসায় দেখা যায় ড্রাগন ফল আনলে বাচ্চারা খেতে চায় না, আর এই যে ড্রাগনগুলো একদম মিষ্টি ছিল না। তো হচ্ছে আমি এই ড্রাগন দিয়ে জুস বানিয়ে নিয়েছি। তো ড্রাগন জুস বানাতে আমি হচ্ছে প্রথমে লিকুইড দুধ ডিপ ফ্রিজে রেখে আইস বানিয়ে নিয়েছি। একদম আইস অবস্থাতে আমি ব্লেন্ড করে এই দুধ দিয়ে জুস বানিয়েছি। আর হচ্ছে আমি এখানে দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি কিছুটা, হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়েছি, সামান্যটা লবণ দিয়েছি। তো যদি আমার হাতের কাছে বিট লবণ থাকতো তবে আমি বিট লবণটাই দিতাম, বিট লবণ শেষ হয়ে গেছে এজন্য হচ্ছে সবসময় তরকারিতে দেওয়ার যে লবণ সেটাই আমি দিয়েছি। তো জুসটা অনেক বেশি মজার হয়েছিল, আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আসলে ড্রাগন ফল খেতে যতটা মজা তার চেয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে, চোখে একটা শান্তি মিলে ড্রাগন ফল দেখলে। জানি না কার কাছে কেমন লাগে ড্রাগন ফলটা খেতে, আমাদের খেয়েও পছন্দ করে না, আমার বাচ্চা থেকে ধরে আমার ফ্যামিলির সকল সদস্যরাই এটাকে পছন্দ করে না। তো জুসটা বানিয়ে খেয়েছিলাম, তবে বেশ পছন্দ করেছে সবাই, জুসটা অনেক মজার হয়েছিল। তো জুস বানাতে বানাতে আরও একজন মিষ্টি আপুর
একটা মিষ্টি কমেন্ট পড়ে নেই। আপুর আইডির নাম হচ্ছে পূজার রান্নাঘর। আপু লিখেছেন খুব সুন্দর একটি ভিডিও পোস্ট করেছেন, লাইক দিয়ে দেখে নেব। আপনার উপস্থাপনা খুব সুন্দর, এভাবে পাশে থাকবেন, আমিও পাশে আছি। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার নামটা আমার জানা নেই। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে শুনে খুব বেশি ভালো লাগলো। আপনি আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর মন্তব্য করেন, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এরপর হচ্ছে যে মিষ্টি আপুর কমেন্ট পড়ব। আপুর আইডির নাম হচ্ছে কুক অ্যান্ড কিডস উইথ রুমানা। আপু লিখেছেন আমরা যারা গৃহিণী তাদের সারাক্ষণ সংসারের কাজ করতে করতে হয়। যে টিপসগুলো দিলে আশা করি আমাদের সবারই কম বেশি কাজে দিবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় রুমানা আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আর যারা এখনও রুমানা আপুর সাথে অ্যাড নেই, আমার কমেন্ট বক্স থেকে রুমানা আপুর সাথে অ্যাড হয়ে যাবেন। আপু অনেক বেশি সাপোর্টি, আপু সবাইকে অনেক বেশি সাপোর্ট করেন আর যাদের ভিডিও দেখেন ফুল ওয়াচ করেন। তবে হ্যাঁ, আমার ভিডিও যে আপুরাই দেখেন সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করেন। আমার বেশি ভিউ হয় না, অল্প ভিউ হয়, তবে আমার বিশ্বাস যে আপুরা আমার ভিডিওতে কমেন্ট রাখেন, আমার ভিডিও ফুল ওয়াচ করে এবং লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখেন। আমার আপুরা এত বেশি সাপোর্টি আর এত বেশি ভালোবেসে সবার ভিডিও দেখে। আসলে আপুরা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আর সুন্দরভাবে একটা ওয়াচ টাইম দিয়ে যান, খুব বেশি ভালো লাগে। আপুরা যে এত সুন্দর করে ভিডিও দেখে সাপোর্ট করে, আপুদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এরপর হচ্ছে আমি আমার মেয়ের কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কিউট মেয়েটা একা একা নিজে নিজে নখ কাটছে। তো ও সব সময় এটা করে, একটু নখ বড় হলেই সে নিজে নিজেই কেটে নেয়। তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লাগে, তো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা আমাকে সব সময় অনেক বেশি হেল্প করে আর আমাকে কষ্ট দেয় না, সব সময় আমার কাজে হেল্প করে। আমার ঘর ঝাড়ু, ঘর গুছানো, বিছানা যারা সব কিছুতেই আমার মেয়েটা আমাকে অনেক বেশি হেল্প করে। এরপর হচ্ছে এটা সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর আমার ছেলে হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটছিল। আমি কিছুটা আপনাদের সাথে তুলে ধরলাম বৃষ্টির দৃশ্য। সন্ধ্যার পরে কীভাবে বৃষ্টি হচ্ছে, সারাদিন রোদ আর সন্ধ্যার পরে হচ্ছে বৃষ্টি।